কম বেশি আমরা প্রত্যেক বাগানই স্ট্রবেরি গাছ লাগিয়ে থাকি। আর স্ট্রবেরি গাছ লাগানোর পর থেকেই আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে থাকে যে আমরা কি খাবার দেব, কি খাবার দিলে কেজি কেজি স্ট্রবেরি হবে, কোন খাবারে সবচেয়ে বেশি ফলন হবে, এই সমস্ত বিষয়গুলি থাকে। তবে টবে একটা স্ট্রবেরি গাছ লাগিয়ে দেওয়ার পরে সেই স্ট্রবেরি গাছটির স্ট্রবেরির ফলটি মিষ্টি হবে, এইটা সবার আগে ভুলে যান। স্ট্রবেরি কখনো মিষ্টি হয় না। আর তারপরে যেটা কথা, যে আমাদের এই ওয়েদারে, ইন্ডিয়ান ওয়েদারে যে সমস্ত স্ট্রবেরিগুলো হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে টক মিষ্টি স্বাদের হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে যেই ফলগুলি মোটামুটিভাবে দেখা যায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা 15 তারিখের পর এবং মার্চের শুরুর দিকে যে ফলগুলি হয় ছোট ছোট, সেই সমস্ত ফলগুলিতে একটু মিষ্টি ভাবটা বেশি থাকে। আর যেগুলি ফার্স্ট জানুয়ারির দিকে হয় এবং বড় সাইজ হয় সেগুলিতে কিন্তু টকের ভাবটা একটু বেশি থাকে। এই গেল স্ট্রবেরি ফলের বিষয়টা। এবার সেই স্ট্রবেরি গাছ যারা লাগিয়েছেন তাদের গাছে কম বেশি এই সময় ফল ধরা শুরু করেছে, কারো গাছে ফুল আসা শুরু হয়েছে। তো এই সময়ে সেই স্ট্রবেরি গাছে যদি প্রত্যেকের গাছে এই সিচুয়েশনটা তৈরি হয়, তাহলে সবার প্রথমে যেটা হয় সেটা হচ্ছে মালচিং করতে হয়। এই স্ট্রবেরি গাছে গোড়ার দিকে বিভিন্ন ধরনের, যেমন খড়ের টুকরো দিয়ে মালচিং করা যায়, তারপর আপনার প্লাস্টিক পেপার দিয়ে মালচিং করে দিতে পারেন, বা যে কোনো কিছুতে মালচিং করে দিতে পারেন। যদি দেখা যায় স্ট্রবেরি ফুল হওয়ার পর ফুলটা সহ ফলটা টবের বাইরে এসে ঝুলে রয়েছে, তাহলে মালচিং করার কোনো প্রয়োজন নেই। মালচিং শুধুমাত্র সে সমস্ত গাছের জন্যই করতে হয় যে সমস্ত গাছের ফলগুলো মোটামুটিভাবে মাটিতে টাচ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে মালচিং করতে হয়। আর যদি না হয় তাহলে কোনোরকম কোনো মালচিংয়ের কিন্তু স্ট্রবেরি গাছের প্রয়োজন নেই। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই সময় গাছে কি স্প্রে করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। প্রথমে বলে রাখি, বোরন একটা জিনিস যেটা রাসায়নিকভাবে পাওয়া যায়। এই বোরন মোটামুটিভাবে এই সমস্ত গাছগুলিতে স্প্রে করলে ফলনটা ভালো পাওয়া যায়। আর শুধুমাত্র বোরন স্প্রে করলেই যে আপনি ফলন ভালো পাবেন তেমনটা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে আনুষঙ্গিক আরও খাবার যেমন রয়েছে আপনার ছোটো ছোটো মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই সমস্ত কিছু স্প্রে করতে হয়। তার সঙ্গে সঙ্গে গাছের গোড়াতেও কিন্তু 10-26-26 আপনাকে প্রয়োগ রাখতে হয়। এই কটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে ফলনটা অনেকটা বাড়বে। ফলন বাড়বে, পুরো ফলের সাইজটা একটু বড় হবে, এটা কিন্তু হবে। এবার কোনটা কতটা পরিমাণ, বোরন যদি স্প্রে করেন তাহলে 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নেবেন, এটা হোয়াইট কালারের হয়ে থাকে, গুলে নিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। আর যদি ভিটামিন স্প্রে করতে চান তাহলে ওই একই বোরনের মধ্যেই আপনারা যদি ভিটামিন থাকে, বায়োভিটা হোক বা যে কোনো কিছু হোক, আপনারা যদি সেটা 2 ml ওর মধ্যে গুলে নিয়ে একবারে দুটো কাজ সেরে নিতে পারেন, তাতে কোনোরকম কোনো অসুবিধা কিন্তু হবে না। এবার সেই গাছের গোড়ায়, গাছের উপরে তো এই খাবারটি দিলেন, গাছের গোড়ায় 10-26-26 আপনারা যদি প্রয়োগ করতে চান, আর অন্যান্য জৈব খাবার রয়েছে সেগুলি যদি প্রয়োগ করতে চান তাতেও কোনো অসুবিধা নেই। যদি 10-26-26 প্রয়োগ করতেন প্রত্যেকটা 6 ইঞ্চি মাপের টবে যদি থেকে থাকে, তাহলে তার জন্য কিন্তু আপনারা 10 দানা করে ব্যবহার করতে পারবেন, এর বেশি কিন্তু কখনোই ব্যবহার করবেন না। আর কোনো কিছু নয়, এটা কিন্তু একবারই প্রয়োগ করবেন, তারপরে কিন্তু আপনাকে স্টপ হয়ে বসে থাকতে হবে, আর কোনো কিছু কিন্তু প্রয়োগ করা যাবে না, পরবর্তীতে ফলনটা অনেকটা বাড়বে। আর যখন দেখবেন আবার ফুল শেষ হয়ে গেছে তখন আরেকবার গাছে খাবার আর প্লাস একই প্রসেসে একই রকমভাবে স্প্রে আপনারা করবেন। যখন দেখবেন একটা লট ফল হয়ে গেছে, পেকে গেছে, আপনারা খাওয়া শুরু হয়ে গেছে, তারপরে এটা করবেন। পরবর্তীতে গিয়ে আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে এই সময় এসে দেখা যায় যখন ফেব্রুয়ারি মাস পড়ছে তখন গাছগুলি অনেকটা ছোট হয়ে আসে, এবং গাছগুলি ছোট হয়ে আসার সঙ্গে সঙ্গে গাছে ফাঙ্গালের আক্রমণ ঘটে। সেই সময় কিন্তু অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করতে হবে। এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় থাকে, সেটা ফুল ছোঁয়ানো। অনেক সময় যদি আপনি এই ফুল যদি এটা করতে পারেন, ঠিক এটা আপনারা যদি করেন সেটা মোটামুটি সকালবেলা করতে হবে। আর যদি প্রচণ্ড কুয়াশা থাকে তাহলে আপনারা না করাই ভালো। মোটামুটি একটু ড্রাই ওয়েদার হয়ে এসছে, সেদিন হয়তো কুয়াশা পড়েনি, তাহলে আপনারা পরাগ মিলনটা ঘটাতে পারেন। তবে পরাগ মিলন হচ্ছে বাধ্যতামূলক এমনটা নয়, এটা ছাড়াও কিন্তু ফল আপনার স্ট্রবেরি গাছে হবে। এবার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্ট্রবেরি গাছের যে মূল বিষয়টা থাকে সেটা হচ্ছে নতুন বাগানিরা, যারা নতুন বাগানি এখন বিভিন্ন নার্সারিতে চলে গেলে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে স্ট্রবেরির চারা পাবেন, এবং প্রত্যেকটা গাছে ফল ধরে রয়েছে, এমন চারা আপনারা পেয়ে যাবেন। এবার এই চারা দেখার পরে এই ফলের লোভে কিন্তু প্রত্যেকেই কম বেশি স্ট্রবেরির চারা কিন্তু ক্রয় করে নিয়ে আসে। এই সময় স্ট্রবেরির চারা ক্রয় করলে যেই কাজগুলি হতে, প্রথমত যেই গাছটি আপনি কিনছেন সেই গাছটা সঠিক জাতের হয় না। আমাদের ইন্ডিয়ান ওয়েদারে আমেরিকান রেড ফেস্টিভ্যালের যে ভ্যারাইটিটি রয়েছে সেটা সবচেয়ে ভালো স্ট্রবেরির কোয়ালিটি এবং সবচেয়ে ভালো ফলন দিয়ে থাকে, এবং সেটা চাষবাস এবং বাণিজ্যিকভাবে সেই ভ্যারাইটিটি কিন্তু চাষবাস করে থাকে। আরও অন্যান্য প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলো অনেক আর্লি ফল হয়ে থাকে। একটা ভ্যারাইটি রয়েছে যেটাতে আর্লি ফল হয়ে থাকে কিন্তু ফলের সাইজ ছোট, আরেকটি রয়েছে ফলের সাইজ বড়, এবং প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় মোটামুটিভাবে। তো সবচেয়ে ইন্ডিয়ান রেড ফেস্টিভ্যাল ভ্যারাইটিটা সবচেয়ে টপ কোয়ালিটি স্ট্রবেরির ভ্যারাইটি। এবার যদি আপনি নার্সারি থেকে নিয়ে আসেন এবং আপনি নিয়ে আসার পরে আপনার মনে থাকতে পারে এটাকে আমি টবের মধ্যে প্রতিস্থাপন করব, তারপরে আমি মাটির মিশ্রণ কি করবো, এরকম একটা ব্যাপার থাকতে পারে। তো প্রথমে বলবো এই সময় স্ট্রবেরির ফল ধরা কোনো গাছে ক্রয় করবেন না।
যদি ক্রয় করেন তাহলে যে পাত্রের মধ্যে আছে সেই পাত্রের মধ্যেই রেখে দিন, কারণ এই গাছটিকে যখনই রিপোর্ট করবেন আপনার গাছ নষ্ট হবে, ফল নষ্ট হবে, সমস্ত কিছু নষ্ট হবে, আপনি কিচ্ছু আর পাবেন না, পরবর্তী গাছে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই এই সময় অযথা নার্সারি থেকে ফল ধরা গাছ যদি ক্রয় করে নিয়ে আসেন, টপ শুদ্ধ গাছ নিয়ে আসুন এবং টপ শুদ্ধই রেখে দিন। এবং এই গাছটি আগামী সেশনের জন্য ব্যবহার যদি করতেন তাহলে আপনারা রেখে দিতে পারেন। আর যদি আপনি এই সময় না কেনাই ভালো আমার মনে হয়, এটা আপনারা মোটামুটিভাবে এই গাছটি যখন লাগানোর সময়, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে, সেই সময় আপনি কোনো নার্সারিতেই পাবেন না, যার জন্য আপনার এই গাছকে সারা বছর বাঁচিয়ে রাখাটাই সবচেয়ে একটা চ্যালেঞ্জের ব্যাপার দাঁড়িয়ে যায়। যদি রাখতে পারেন তাহলে পরবর্তীতে সেখান থেকে আপনি প্রচুর আনার পেয়ে নিজেই সেটা করে নিতে পারবেন। আর যদি নার্সারি থেকে এই সময় নিয়ে আসেন তাহলে আপনি করতে পারবেন। আর যদি আপনি সেই সময় নিয়ে আসেন এবং পরবর্তীতে আপনি লং টাইম গাছটাকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনার মাটির মিশ্রণটি যেটা নিতে হবে, সেই মাটির মিশ্রণের মধ্যে কিন্তু একটা ওয়েলডেনেস মাটি নিতে হবে। আর তার জন্য আপনাকে অবশ্যই এখানে নিতে হবে 50% আপনাকে মাটি, তার মধ্যে 30% কম্পোস্ট, আর তার মধ্যে 20% বালি। এই যে একটা ওয়েলডেনেস একটা মাটি নিয়ে নিতে হবে। এই মাটির মধ্যে আপনি চারাটিকে প্রতিস্থাপন কখন করবেন? যখন দেখবেন আপনার কাছে ফল সমস্ত কিছু শেষ হয়ে গেছে মোটামুটিভাবে, তখন আপনারা এর মধ্যে প্রতিস্থাপন করবেন। প্রতিস্থাপন করার পর আপনাকে অবশ্যই সমস্ত গাছটিকে একটা শেডি জায়গায় রাখতে হবে, কড়া সূর্যালোক যেন না পড়ে, কোনো কিছু না পড়ে, সেরকম একটা হালকা ছায়া হালকা রোদ এমন একটা জায়গায়, এমন একটা শেডি জায়গা আপনাকে রেখে দিতে হবে। এবার যখন বর্ষাকাল আসবে তখন এটাকে একটা বর্ষার জল যাতে না পড়ে সেরকম একটা কিছু করবেন। আর সারা বছর আপনাকে যেটা করতে হবে, একদম নিয়ম করে প্রতি 15 দিন অন্তর অন্তর আপনাকে কিন্তু এখানটায় অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করতে হবে। তা নাহলে কিন্তু এই গাছ সারা বছর বেঁচে থাকবে না। আর অ্যান্টিফাঙ্গালটা যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে ব্লাইটক্স, আর পেস্টিসাইড আপনার নর্মাল সুপার কিলার হলেই হয়ে যাবে। কারণ কেন করা হয়? কারণ এই সমস্ত গাছগুলিতে শুয়োপোকার আক্রমণটা ঘটে একটা সময় এসে মার্চ এপ্রিলের পর থেকে। আর এটা ব্যবহার করা হয় এই কারণে যে ফাঙ্গাল আক্রমণটা থেকে বাঁচানোর জন্য। এভাবে যদি আপনি স্প্রে করে রেখে দিতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে সারা বছর স্ট্রবেরি গাছ বেঁচে থাকবে। আপনি ঠিক মোটামুটিভাবে আপনার সেপ্টেম্বর অক্টোবর মাসে চারা তৈরি করে আগামী সেশনে যেন প্রচুর পরিমাণে ফল পেয়ে যাবেন। কিন্তু এখন কিন্তু কখনোই স্ট্রবেরির চারা ক্রয় করে সেই চারা থেকে নতুনভাবে প্রতিস্থাপন করে ফল পাওয়া, এটা সম্পূর্ণরূপে বন্ধ। এটা কিন্তু এখন আপনারা আর পাবেন না, তার কারণ সময় কিন্তু পার হয়ে গেছে। আর যাদের কাছে মোটামুটি ফুল এসছে, আপনারা ভাবছেন যে অনেক কিছু খাবার বা এটা ওটা, নর্মাল কিছু করুন। আপনার ছাদ বাগান ছাড়া তরল খাবার যেটা বলা হলো প্রথমেই সেভাবে চলুন, তেমন কিছু লাগবে না। গাছে করে একটু নিড়ানি দিন, অপেক্ষা করুন। গাছে যদি হেলদি গাছ থাকে তাহলে তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না, এমনি সমস্ত ফল ধরবে। স্ট্রবেরি গাছ তেমন কোনো কঠিন পরিচর্যার কিছু না, সহজ সরল পরিচর্যার একটি গাছ। আর এই গাছগুলি অনেক ভ্রান্ত ধারণা ছড়িয়ে থাকে, অনেকে ফল দেখে ভয় পেয়ে যায়, বিশাল ব্যাপার, তেমনটা কোনো কিছুই নয়। তো আর কিছু বলার নেই আপনাদেরকে। স্ট্রবেরি পরিচর্যা নয়, স্ট্রবেরিটাই কি করে আপনার সারা বছর রাখবেন সেটা রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটু বলে দিলাম এখন যারা রয়েছে তারা কি করবেন, আর তার সঙ্গে সঙ্গে নতুন যারা প্রতিস্থাপন করতে চাইছেন তারা কি করবেন, আর কিভাবে প্রতিস্থাপন করে সমস্ত কিছু কম বেশি আপনাদের টাস্ক দিয়ে দেওয়া হলো। আর তেমন কোনো কিছু নেই, এটা নিয়ে অত কঠিনভাবে গাছটিকে নেওয়ার কোনো কিছু নেই। স্ট্রবেরি মানে খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, আপনারা পাবেন, প্রত্যেকেই করতে পারবেন। নতুন বাগান যারা রয়েছেন তারা অবশ্যই লাগান, অন্তত এখন লাগানোর সময়টা চলে গেছে, আগামী সেশন অবশ্যই আপনারা এটা লাগালে আপনারা কিন্তু ভালো সুফল পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।